শবে বরাত আমি আপনাদেরকে আল্লাহর ঘরে দাঁড়িয়ে বলতেছি, শবে বরাত যদি গুনাহ হয়, আপনারা সবাই আসবেন, আপনাদের গুনার বার আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আমি নেব। শবে বরাত পালন করলে যদি গুনাহ হয়, তো আমি বলতেছি আপনারা আসবেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি আপনার মুসল্লিয়ানে কেরামদেরকে বলতেছি আসতে, যদি আসার কারণে গুনাহ হয় আল্লাহ তাদের গুনার ভার আমি নিচ্ছি, মাওলা তুমি সাক্ষী থাকবা। সবাইকে বলছি, এই সমস্ত ডানের বামের কথা শুনে এত বড় আজিম নাইট থেকে বঞ্চিত হয়েন না। আমাকে আমাদের এক সিলেটি ভাই দাওয়াত করছে, তা আমাকে বলতেছেন তো আপনি আপনার খতিবকে নিয়ে আসিয়েন, তো খতিব আমার ছাত্র, ওরে সহ নিয়ে আমি গেছি। সে তরকারি দেখে 3 মিনিট ভিডিও করছে। 18 types of saloon. How many? 18 types of saloon. No national would believe that our Bengali brothers, we generally eat rice day night, we eat about 4 to 5 or 6 types of saloon. কেউ বিশ্বাস করবে? আপনি দেখছেন কোনদিন আমাদের পাকিস্তানির ভাইয়েরা কি ডেইলি 6-7টা তরকারি দিয়ে ভাত খায়? মাছে গুছে তরকারিতে না হলে খাইছেন কোনদিন? হ্যাঁ, এটা আমার কালচার। আমরা অনেক মেহমানদারি করি। উনি 3 মিনিট পর্যন্ত শুধু ভিডিও করছে, হুজুর এত তরকারি দিয়ে কি হবে? আনলাম তুমি বসো, আমি তোমাকে দেখাই এত তরকারিতে ডিল কেমনে করে। আপনারা বুঝতে পেরেছেন? এটা আমার পার্ট অফ কালচার। এটা যদি বলেন হুজুর এটা তো কোরআন হাদিসের মধ্যে নাই, কোরআন হাদিসের মধ্যে তরকারি থাকতে যাবে কেন? শবে বরাত যুগ যুগ ধরে আমরা সবাই পালন করছি। মিশর পালন করে, সৌদি আরব পালন করে, হ্যাঁ, শাহরে আলভী আল মালিকি মক্কা শরীফ থেকে 5 মাইল দূরে হযরত শেখ আহমদ মালিকি রহমতুল্লাহি আলাইহি, জগৎ বরেণ্য মুহাদ্দিস, ওনার দরবার হেরেমে পাক থেকে 5 মাইল দূরে। 5 মাইল দূরে। আমরা প্রথম যখন হুজুর ছিলেন, কুল কায়নাত যাকে ইমামুল মুহাদ্দিসিন মনে করতেন, মুহাদ্দিসিনদের ইমাম, দীর্ঘদিন ওনাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। উনি ইন্দোনেশিয়াতে ছিলেন দীর্ঘদিন। অতঃপর উনি আবার ফেরত যান সৌদি রাষ্ট্রে। উনার আবা ওয়াজদাত মদিনা শরীফ মক্কা শরীফের মধ্যে হাদিসে পাকের দর্স দিতেন শেখ আলভী আল মালিকি। আল্লাহ পাকের অপরিসীম দয়া, আল্লাহ হুজুরের মজলিসে বসার সুযোগ দান করেছেন আমাদেরকে। তো আমরা যে বছর দেখা করি তার পরের বছর 2004 এর দিকে বোধহয় উনি ইন্তেকাল করেন। আমরা 2003 দিকে ইন্তেকাল করেন, 2 এর দিকে আমরা বোধহয় হুজুরের সাথে সাক্ষাৎ করি। আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম যে উনি মক্কা শরীফের মধ্যে হাদিসে পাকের দর্স দিতেন, ওনার আবা ও আজদাদ মদিনা শরীফের মধ্যে হাদিসে পাকের দর্স দিতেন। আলে বাইতে রাসূল বড় জলিলুল কদর আলেমে দ্বীন। মিশর থেকে শুরু করে, প্যালেস্টাইন থেকে শুরু করে, সুরিয়া থেকে শুরু করে, ইয়েমেন থেকে শুরু করে, পৃথিবীর সব রাষ্ট্রের মধ্যে যার যার মতো করে শবে বরাত পালন করে। তবে এটা ফরজ, ওয়াজিব না, মুস্তাহাব্বাত। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন একটা সুযোগ আমাদেরকে দান করেছেন। এখন আমরা যদি ওই রাতের বিরুদ্ধে কোনো কথা বলতে যাই তো কিভাবে বলবো? হয়তো আমি আমার মতো করে একটা মত উপস্থাপন করছি, কিন্তু আমরা হয়তো জানি না যে আমার এই একটা কথা 100,000 millions of youth, they will be frustrated, they will be disturbed। কারণ আমিও জানি, আপনিও জানেন, গত 1400 বছর ধরে এটা আমরা, this is how we are celebrating in different masjids of Bangladesh, different parts of the world, each and every parts of the Muslim countries। আমি যখন কথাগুলো খুব শক্ত করে বিরুদ্ধাচরণ করতে গিয়ে বলবো, তো এটার মাধ্যমে দ্বীনের কিন্তু হুরমত নষ্ট হয়ে যায়, দ্বীনের হুরমত নষ্ট হয়ে যায়। অসংখ্য মানুষ এটার মাধ্যমে ফ্রাস্ট্রেটেড হয়, স্পেশালি ইউথ। আমরা আমাদের তরুণ প্রজন্মকে সামনে রেখে কথাগুলো খুব খুব সিস্টেম্যাটিক্যালি, রেশনালি, সায়েন্টিফিকলি আমরা প্রেজেন্ট করতে হয়, যাতে তারা ফ্রাস্ট্রেটেড না হয়, যাতে তারা ডিস্টার্ব না হয়। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, আল্লাহ সুবহানাহু, our prophet sallallahu alaihi wasallam said in the hadith that tuftahu abwabul jannah, yani the gates of the jannah are opened on Thursday, that means Friday night and Monday night। সোমবার রাত, শুক্রবার রাতে জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয়। আজীব বিষয় না? অসম্ভব গুরুত্বপূর্ণ রাত, আমরা তো ঘুমে অতিবাহিত করে দেই। এবং আমার নবী বলছেন সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক আল্লাহর বান্দাকে ক্ষমা করে দেন। 2 ধরনের মানুষ ব্যতি রেখে, মুশরিক এবং যারা অন্তরের মধ্যে ঘৃণা লালন করে, those who are polytheists and those who has hatred
for other fellow brothers, Muslim brothers. এই দুই ব্যক্তি বাদে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন কোন বার? সোমবার এবং বৃহস্পতিবার, শুক্রবার রজনীতে। তাহলে সকল বার আল্লাহর দরবার ইকুয়াল স্ট্যাটাসের না। সকল জায়গা আল্লাহর, সব পাহাড় আল্লাহর সৃষ্টি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাফা এবং মারওয়াকে আলাদা গুরুত্ব দিয়েছেন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়াকে আল্লাহ শাআইরুল্লাহ বলেছেন। প্যালেস্টাইনের জমিন, বাংলাদেশের তো জমি, আমেরিকার তো জমি, সকল রাষ্ট্রের জমি, কিন্তু আল্লাহ প্যালেস্টাইনের ভূখণ্ডকে বলেছেন আরদুল মুকাদ্দাসা। আল আরদুল মুকাদ্দাসা। আমরা বলি না মদিনা শরীফ, মদিনা শরীফ। এই যে শরীফ শব্দ বলি, আমাদের ভাইরা যারা আজমের শরীফে যান, আমরা কি বলি? আজমের শরীফ। আমাদের অসংখ্য উলামায়ে কেরাম বলতেন সিলেট শরীফ, সিলেট শরীফ। কেন বলতেন? হযরত শাহজালাল ইয়েমেনির কারণে। অসংখ্য উলামায়ে কেরামকে বলতে শুনেছি চাটগা শরীফ, চাটগা শরীফ। কেন? যেই কারণে ফিলিস্তিনের ভূখণ্ড আল আরদুল মুকাদ্দাসা। আল আরদুল হচ্ছে নাউন, মুকাদ্দাসা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনকে কোয়ালিফাই করা, নাউনকে এক্সপ্লেইন করা। তো আল আরদুল মুকাদ্দাসা মানে পবিত্র ভূমি, অর্থাৎ প্যালেস্টাইন শরীফ। প্যালেস্টাইন শরীফ। মাওলা এটা আরদুল মুকাদ্দাসা হলো কেন? সুবহানাল্লাহ। তো এখানে মসজিদে আকসা আছে, আর এই ভূখণ্ডের ভিতরে গভীরে এই মাটির পেটে অসংখ্য নবী ওলি শুয়ে আছেন। বুঝতে পেরেছেন? সেই কারণে প্যালেস্টাইনকে বলা হয়েছে উদখুলুল আরদাল মুকাদ্দাসা। আপনি আপনার জাতি নিয়ে প্যালেস্টাইনের ভূখণ্ডে প্রবেশ করেন, পবিত্র প্যালেস্টাইনের ভূখণ্ডে প্রবেশ করেন। যাই হোক, আমি আর কথা না বাড়াই। মূল কথা হচ্ছে সমস্ত বার, সমস্ত জমি, সমস্ত দেশ, সবকিছু আল্লাহর সৃষ্টি, কোনো সন্দেহ নাই। কিন্তু গ্রেডের দিক থেকে, স্ট্যাটাসের দিক থেকে সব আল্লাহর দরবারে সমান না। প্রত্যেক ভূখণ্ড, প্রত্যেক বার, প্রত্যেক সময় তার অ্যাফিলিয়েশনের কারণে আল্লাহর দরবারে সম্মানিত হয়। মাহে রমজান সমস্ত মাস, কিন্তু মাহে রমজানের মতো ফজিলতপূর্ণ নয়। সমস্ত মাস, কিন্তু 12ই রবিউল আউয়ালের যেই দাম, উলামায়ে কেরাম বলছেন সেই দাম আল্লাহ কোন মাসকে দান করেন নাই। তো মাহে রমাদান কোরআনের কারণে ফজিলতপূর্ণ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআনের কারণে ফজিলতপূর্ণ। আর রবিউল আউয়াল শরীফের মধ্যে যিনি আগমন করেছেন, উনি কোরআন যার উপর দেওয়া হয়েছে তিনি আগমন করেছেন। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, তো সমস্ত রাত, কিন্তু আল্লাহ কিছু রাতকে, একটা রাতকে আরেকটা রাতের উপর ফজিলতপূর্ণ করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে ইমাম শাফিঈ এবং ইমাম আউজাঈ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, সালফে সালেহিন উম্মত, in the time of the companions, in the time of the tabe'in, and in the time of our pious predecessors, আমার সালফে সালেহিন উম্মতের জামানায় 5টা রাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করেন। Allah subhanahu wa ta'ala accepts our dua. Our duas, our supplications never be rejected. Our supplications always be heard, always be accepted on 5 nights. How many nights? 5. The first one is Laylatul Qadr. Laylatul Qadr. First night of Rajab. First night of Rajab. 2 night of Eid. And Laylatul Nisfa min Shaban, Shab-e Barat night. All the Salaf Salihin Ummah, from the Sahabai Karam, Tabi'in, and Aimai Karam. Even Imam Shafi'i Rahmatullah Alayhi in his book Kitabul that our supplications is accepted on 5 nights. It's never been rejected. Allah subhanahu wa ta'ala does not reject the supplications of his slaves on these 5 nights. Shab-e Barat, Shab-e Qadr, and the first night of Rajab, and 2 nights of Eid. 2 nights of Eid. সম্মানিত উপস্থিতি,
শবে বরাত, এটা যদি আপনি কোরআন সুন্নতের মধ্যে খুঁজতে যান, এটা আপনি পাবেন না। শবে বরাত কেমনে পাবেন আপনি? শবে বরাত এটা পার্সিয়ান শব্দ, পার্সিয়ান এবং আরবিক দুই শব্দের কম্বিনেশন অফ বোথ। If you try to find it out in Quran and Sunnah, you'll never find it out in Quran and Sunnah. Because Shab-e Barat is a term used in the subcontinent of Asia, especially Bangladesh, India, Pakistan, Sri Lanka. If you go to the Arab countries, they call it Laylatul Nisfa min Sha'ban. Laylatul Nisfa min Sha'ban. So, এটা তো পার্সিয়ান শব্দ। এভাবে there are 6,000 Persian words used in our Bangla language. Namaz is not Arabic word. You cannot find namaz in Quran or in any Arabic literature. Roza, you cannot find this word in Arabic literature. Khuda, you cannot find this word in Arabic literature. So we should not confuse people that these words are not available in Quran and Sunnah. You cannot find this word. This is a Persian word. As about 6,000 Persian words used in our Bangla language. আপনারা বুঝতে পেরেছেন? লাইলাতুল বারাআত কেন বলা হয়? তো হাদিসে পাকের আলোকে, according to the light of hadith, in this night, on this night, Allah subhanahu wa ta'ala free many of his slaves from the hellfire. So this night is night of salvation from the hellfire. That's why this night is called Shab-e Barat. And it has over 20 names. How many names? 20 names. More names indicates the significance of something. Allah subhanahu wa ta'ala has 99 names. Holy Prophet sallallahu alaihi wasallam, you see, Quran has many names. 70 names Allah mentioned in the Holy Quran. Okay, so Laylatul Barat has over 20 names. Laylatul Rahma, Laylatul Sak, Laylatul Barat. This is how 20 names are mentioned by the scholars. আচ্ছা, এর পরবর্তীতে যেমন আমরা একটা কথা বলি না, আমরা হালুয়া রুটি বানাই, হ্যাঁ, we make হালুয়া রুটি on the night of Shab-e Barat. মনে রাখবেন, আমরা শবে বরাতে হালুয়া রুটি করি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। হালুয়া রুটি has nothing to do with Quran and Sunnah. Halwa roti is your part of your culture. If you try, have you ever tried to find out shutki in Quran? Do you use shutki? Shutki has a bad smell. If you cook shutki in your house, your neighbor will run away. Once upon a time, I cooked shutki first time, and Pakistani guy used to live with me. So then he left for 3 days for Holland. He was a Dutch national. Then I cooked shutki. Then he came after 2 days. He was asking me, Sahib bhai, ये क्या चीज पकाया आपने? घर को तो सत्यानाश करा दिया, सत्यानाश कर दिया घर का। तो अब দেখেন এখন তো আপনি শুটকি খুঁজতে যাবেন, ভাপা পিঠা বানাই না, ভাপা পিঠা কখন বানাই? শীতকালে বানাই না, কেন গরমকালে বানাইলে অসুবিধা আছে? আরে ভাই, আপনি কেন এগুলো, মাঝে মধ্যে অবাক লাগে, এগুলো তো আপনার পার্ট অফ ইওর কালচার, পার্ট অফ ইওর কালচার। যে মেহমানদারি আপনি করেন, স্পেশালি সিলেটি এবং চিটাঙের ভাইয়েরা, আমাকে আমাদের এক সিলেটি ভাই দাওয়াত করছে, তা আমাকে বলতেছেন তো আপনি আপনার খতিবকে নিয়ে আসিয়েন। তো খতিব আমার ছাত্র, ওরে সহ নিয়ে আমি গেছি। সে তরকারি দেখে 3 মিনিট ভিডিও করছে। 18 types of saloon. How many? 18 types of saloon. No national would believe that our Bengali brothers, we generally eat rice day night, we eat about 4 to 5 or 6 types of saloon. কেউ বিশ্বাস করবে? আপনি দেখছেন কোনদিন আমাদের পাকিস্তানির ভাইয়েরা কি ডেইলি 6-7টা তরকারি দিয়ে ভাত খায়? মাছে গুছে তরকারিতে না হলে খাইছেন কোনদিন? হ্যাঁ, এটা আমার কালচার। আমরা অনেক মেহমানদারি করি। উনি 3 মিনিট পর্যন্ত শুধু ভিডিও করছে, হুজুর এত তরকারি দিয়ে কি হবে? আনলাম, তুমি বসো, আমি তোমাকে দেখাই এত তরকারির ডিল কেমনে করে। আপনারা বুঝতে পেরেছেন? এটা আমার পার্ট অফ কালচার। এটা যদি বলেন হুজুর এটা তো কোরআন হাদিসের মধ্যে নাই, কোরআন হাদিসের মধ্যে তরকারি থাকতে যাবে কেন? আমি সবাইকে বলছি, এই সমস্ত ডানের বামের কথা শুনে এত বড় আজিম নাইট থেকে বঞ্চিত হয়েন না। পৃথিবী, আমিও জানি, আপনিও জানেন,
ফিতনার কোনো অভাব এই রাষ্ট্রে, এই দেশে, এই ভূখণ্ডে আর নাই। আমরা এই কথাগুলা বলতে 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 আপনি দেখতেছেন না, সবকিছু থেকে আমরা তরুণ প্রজন্মকে সরিয়ে নিয়েছি। লাইলাতুল বারাত থেকে সরিয়ে নিয়েছি, মৌলুদ শরীফ থেকে সরিয়ে নিয়েছি, ইভেন তারাবির নামাজ থেকেও সরিয়ে নিয়েছি। 8 রাকাত, 10 রাকাত, 14 রাকাত, 12 রাকাত বলে বলে। বুঝতে পেরেছেন? আমরা তরুণ প্রজন্মকে কনফিউজ না করি। এটা ডিপ্রেশন মুক্তির জায়গা। এদেরকে মসজিদে আসতে দেন, এদেরকে মসজিদে আসতে দেন। শবে বরাত আমি আপনাদেরকে আল্লাহর ঘরে দাঁড়িয়ে বলতেছি, শবে বরাত যদি গুনাহ হয়, আপনারা সবাই আসবেন, আপনাদের গুনার বার আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আমি নেব। শবে বরাত পালন করলে যদি গুনাহ হয়, তো আমি বলতেছি আপনারা আসবেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমি আপনার মুসল্লিয়ানে কেরামদেরকে বলতেছি আসতে, যদি আসার কারণে গুনাহ হয়, আল্লাহ তাদের গুনার ভার আমি নিচ্ছি, মাওলা তুমি সাক্ষী থাকবা।